Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. লাইভের সাবজেক্ট আজকে রেখেছি নতুন বাংলাদেশে আপনাকে স্বাগতম। Why I say that? এত নেগেটিভিটির পরেও, হতাশার পরেও আমি I can মানে see the light end of the tunnel. Yes. আজকে জাকসু নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিতু, বিপুল ভোটে একদম। সাথে শিবিরের প্যানেলের জয়কার। ছাত্রদল আবারও যথারীতি ভয়ঙ্কর রেজাল্ট বা খুব খারাপ রেজাল্ট করেছেন। খুব দুঃখ লাগে ছাত্রদলের মতো একটি সংগঠনের এই করুণ অবস্থা। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে, শিক্ষা আমরা পড়ে নেব। তবে আপাতত প্রথমে এই আমার হোপ বা আমার আশার কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চাই। আমি বারবার বলছিলাম আমরা দল বা ব্যক্তির ঊর্ধ্বে উঠে ভোট দিন, পরিবর্তন তখনই দেখতে পাবেন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিকে দল এবং মার্কার চেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিচ্ছেন না, পরিবর্তন আপনার কখনই আসবে না। লেডিস এন্ড জেন্টলম্যান, জাকসু বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের এই নির্বাচনে তারা স্বতন্ত্র প্রার্থীকে কল্পনা করতে পারেন শিবিরকে টপকিয়ে, ছাত্রদলের মতো সংগঠনকে টপকিয়ে আপনার মুজিব, লেসপেন্সার, সুভাষ দাশগুপ্তকে কি থামানো যাবে না? আচ্ছা, প্রশ্নটাতে আসছি। আজকে নির্বাচিত হয়েছে সে, তাকে মানুষ ভোট দিয়েছে। ছাত্রলীগ করতো, অর্থাৎ প্রমাণ হলো ছাত্রলীগ করলো ভালো মানুষ হলে ভোট দেওয়া যায়। অর্থাৎ ছাত্রলীগ নামের নামদারি জানোয়ারদের মধ্যেও যদি ভালো মানুষ হয়, তাও অনেক ক্ষেত্রে হয়। এবং ছাত্রলীগ থেকে দেখেন, ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এবং সে মানুষের জন্য কাজ করেছে, ছাত্রদের জন্য কাজ করেছে বলেই আজকে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সময়ে এসেও ছাত্রলীগ নামের ট্যাগ থাকার পরেও সে ভিপি হয়েছে এবং স্বতন্ত্র হিসাবে ভিপি হয়েছে। দিস ইজ এ নিউ বিগিনিং, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা বারবার বলছিলাম যে কেন আমি পিয়ার পদ্ধতির বিরোধিতা করি, এটা আপনারা জানেন নিশ্চয়ই। পিয়ার পদ্ধতির বিরোধিতা এই জন্য করি যে পিয়ার পদ্ধতি যোগ্য মানুষ যারা আছে, বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায়, দেশের এলাকার মানুষের কে সার্ভ করতে চায়, দেশকে সার্ভ করতে চায়, তাদের জন্য কঠিন হয়ে যাবে রাজনীতি করা বা কখনো মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার মতো সুযোগ তাদের সামনে আসবে না। কেননা তখন পার্টিগুলা হবে সবকিছুর মা এবং বাপ, এবং এই পার্টি পলিটিক্সের দুর্বৃত্তায়ন বা ইম্পেরিয়ালিজম বা সাম্রাজ্য তৈরি হবে, যা সত্যিকার অর্থেই ভালো মানুষরা রাজনীতিতে আর কখনোই আসবে না। যেহেতু আমাদের পলিটিক্যাল পার্টিগুলা দুর্বৃত্তায়িত ব্যবস্থার অংশ এবং দুর্বৃত্তায়িত রাজনীতি বিশ্বাস করে বলেই আমরা আপনার এটা মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে জিতু জয়লাভ করেছে। আপনি কল্পনা করেন স্বতন্ত্র প্রার্থী, অর্থাৎ মানুষ ভোট দেওয়া শুরু করেছে এই নতুন বাংলাদেশে। দিস ইজ সামথিং নিউ ইন বাংলাদেশ। এখন বলবেন এর আগে কি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয় নাই? হয়েছে। ওই মেকানিজম আর ওই মেকানিজমের পার্থক্য আছে। বর্তমানে এই নতুন বাংলাদেশে আপনি দেখেন পার্টি পলিটিক্স এর উপরে স্বতন্ত্র প্রার্থীকে মানুষ গুরুত্ব দিচ্ছে। এটা একটা নতুন বাংলাদেশ। আমি আশাবাদী যে আপনার জিতু এবং নতুন আমি আপনাকে একটা জিনিস বলি, আমাকে হোপফুল করেছে, যার জন্য আমি 8 বছর ধরে এই কথাগুলাই বলছি। ব্যক্তির যোগ্যতা হোক আপনার ভোট পাওয়ার প্রথম আপনার আপনার এই দাবিদার। দল এবং মার্কা দিয়ে যদি আপনি ব্যক্তি বা এমপি নির্বাচিত করতে চান, পরিবর্তন আপনার জীবনে আনতে পারবেন না। কেননা আমাদের পলিটিক্যাল পার্টিস গুলা বা পার্টিকুলারলি গতানুগতিক বা যে অল ফ্যাশন পলিটিক্যাল সিস্টেমের রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ, তারা এক ধরনের অ্যান্টি রিফর্মস পজিশন অবস্থান করেন। অর্থাৎ তারা কোনো পরিবর্তন চান না। তারা যে এই যে 2010, 20, 2000 এই যে দাচের যে রাজনীতি তারা করতেছেন 30 বছর ধরে, সেটাই যেন বাংলাদেশে আবারও চালু হোক। কিন্তু নতুন প্রজন্ম সেটাকে প্রত্যাখ্যান করেছে। এটা ডিসফাংশনাল, এটা করাপ্টেড, এটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা। এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নতুন প্রজন্ম তারা ভোট দিচ্ছে কাকে? তারা একজন স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়েছে। এটা আমার কাছে অত্যন্ত খুশির খবর এবং আমি আশাবাদী এবং আমি মনে করি যেটা আমি চাচ্ছিলাম, স্বতন্ত্র হিসাবে বাংলাদেশের পার্লামেন্টের নির্বাচন করার পথ আপনার আরো একটি পথ এগিয়ে গেল। In about 5 minutes. No, Fardin, Daddy coming in. So, আমি মনে করি এটা নতুন বাংলাদেশের জন্য এবং আমি খুব আশাবাদী। দেশের মানুষ ইলেকশন বুঝে গেছে, বিএনপি কখন আচ্ছা, তো এই পরিবর্তনটা আমি খুব ভালোভাবে নিয়েছি এবং এই পরিবর্তনটার জন্য আমি অনেক কথাবার্তা বলেছি এবং আমি মনে করি এই যে মানুষ বুঝে গেছে।
Farid, you go to mommy right now. I'm coming in about 10 minutes. No. আচ্ছা, okay, 2 minutes. Give me 2 minutes. So, আমি মনে করি এটাই নতুন বাংলাদেশ, পজিটিভ বাংলাদেশ। আমি so hopeful for this, এবং এটা আমাকে নতুন করে নির্বাচন করব কিনা এটার ধারণা, এবং আমি এটাতে বিশ্বাস করি। সত্য কথা বলি, একজন হারি কেন দিলেন আমি জানি না, ফারদিনের জন্য কিনা। সো এটা ফারদিনের ডেইলি অ্যাক্টিভিটিজ, ইউ নো আই মিন। সো এটাই বাস্তবতা। খুবই খুশি হলাম দেখে, এবং ছাত্র দলের জন্য আমার খুব দুঃখ লাগে। ছাত্র দল আসলেই মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন এই মুহূর্তে। এটা হলো এখন সবাই দুঃখজনক কথা। ছাত্র দলের আজকে দেখেন শিবিরের 25টার ভিতরে 21টাতে শিবির জয়ী, শুধু তারা ভিপি পায় নাই, কিন্তু শিবিরের জয়কার। ছাত্রদল এবং এই জিতুর কাছ থেকে, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী জিতুর কাছ থেকে শেখার অনেক কিছু আছে ছাত্রদলের জন্য। ছাত্রদল উঠে দাঁড়াক, সেটাই আমরা কামনা করি। নতুন বাংলাদেশ হোক, নতুন বাংলাদেশের মানুষ বুঝুক, দল নয়, মার্কা নয়, ব্যক্তি হবে ভোট দেওয়ার আমার অন্যতম মাধ্যম। তাহলে আপনারা আমাদের মতো মানুষ রাজনীতিতে যাবে। Why আমি বললাম আমাদের মতো? Because I believe myself educated. I believe myself I understand politics. I believe myself that I have a common sense. I believe myself that I have a commitment for the people. I believe myself that I have a serious patriotism, for the country. I believe myself that I'm a serious, honest guy. I believe myself that I'll try my best to keep your trust if you put your trust in me. That's why I believe I'm the best person to be an MP. Now, it's not only me. There are many people like me in Bangladesh. Let them, get an opportunity so that they can flourish themselves in this system, ladies and gentlemen. আমার কথা আসবেন না, মনে রাখবেন। আমি কনফিডেন্স নিয়ে বলছি, আস্থা নিয়ে বলছি। আমাদের মতো মানুষ এমপি পাওয়া আপনাদের জন্য ভাগ্যের ব্যাপার। এখন আপনি বলবেন যে না আমার জন্য ওই আমার দলের মার্কার নেতা। ইউ ক্যান সে দ্যাট, বাট 54 বছরে এগুলাই পেয়েছেন। Why I say that? Because আমি মনে করি আপনি নতুন সংসদ সদস্য কিভাবে হতে হয় সেটা আমরা শেখাতে পারবো, দেখাতে পারবো। এই যোগ্যতা আমাদের আছে, এবং ইচ্ছা বা অভিলাষ সেটা আমাদের সবকিছু আছে, তার ঘাটতি নেই। That is what it is, ladies and gentlemen. Have a blessed day. See you next time. এবং আবারও বলছি, দল মার্কার উঠে ব্যক্তির যোগ্যতা, যে রাজনীতি বুঝে, শুধু পিএইচডি ডিগ্রি হলে হবে না, রাজনীতিও যে বুঝে, প্রতিটা জায়গায় এমন মানুষকে নিয়ে আসবেন, না হলে আপনাদের পরিবর্তন আসতেছে না। আমি সরি, আপনারা যারা বাংলাদেশে আছেন, দল বা এই গতানুগতিক রাজনৈতিক দলীয় ব্যবস্থা পরিবর্তন আনতে পারবে না। লিখে তো দিতে পারি। Yes, Dad. Yes, Fardin. Daddy coming in about 2 minutes. Can you? Daddy, he makes mess. Who? Fardin. Is Fardin made a mess? Okay, I'm coming to clean it up. Wait for me for 2 minutes, Fardin. Okay, so that's what it is. ব্যক্তিগত জীবন নেতা হলো to be honest, ভাই আমি আপনাদেরকে আবার বলছি, আমিও তো একটা দলের সাথে যুক্ত, দল বিশ্বাস করি, কিন্তু এই দলীয় ব্যবস্থা পরিবর্তন এনে দিতে পারবে না। সে ছাত্রলীগ করত জিতু, সেখান থেকে বেরিয়ে এসে বলছে আপনারা যে রাজনীতি করেন ধিক্কার সেই রাজনীতিতে, এটা সন্ত্রাস নির্ভর, এটা অগণতান্ত্রিক, আমি এই রাজনীতি ত্যাগ করলাম। এই লোক ছাত্রলীগ করার পরেও অনেক ছাত্রলীগের দ্বারা অনেক নির্যাতনের শিকার হয়েছে, এবং এই যে ছাত্রছাত্রীরা বলছেন, দেখেন আপনারা তার বক্তব্যগুলো শুনেন, মেয়েরা কি বলছে। উনি তেমন কোন সংগঠনের সাথে জড়িত নয়, তারপরে স্বতন্ত্র হিসেবে উনি যে বিজয়ী হলেন, শুনেন আপনার বক্তব্যটা। এখন ওনার কাছে যাওয়াটা কি থাকবে? এটা ওনার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। কোন দলে যুক্ত না হয়ে উনি স্বতন্ত্র প্রার্থী হয়ে এত বড় জয়লাভ করেছেন। এখানে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের ভোটে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, এবং উনি সবার আস্থা অর্জন করতে পেরেছেন, এই জন্যই উনি জয়ী হয়েছেন। Just think about that. This is the new beginning, new Bangladesh, ladies and gentlemen. Have a blessed day. ভালো থাকবেন।